আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিশেষ আপডেট। কুয়েত থেকে বিতাড়িত প্রবাসী সম্পর্কে স্থানীয় আরবি দৈনিক আরব টাইমসে প্রকাশ করে বলা হয়েছে যে গত ৬০ দিনে প্রায় ৬,৩০০ জন প্রবাসীকে কুয়েত থেকে ছাঁটাই করা হয়েছে। ব্যাপক অভিযানের মাধ্যমে ২০২৫ সালের মে এবং জুন মাসে শ্রম আইন এবং আকামা আইন লঙ্ঘনের দায়ে ৬,৩০০ জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে বিতাড়িত করা হয়েছে। আরেকটি রিপোর্টে বলা হয়েছে যে ৬টি গভর্নমেন্টের অধীনে পুরো ১ মাস ব্যাপী নিরাপত্তা ও ট্রাফিক অভিযানে কুয়েতের রেস্কিউ পুলিশ বিভিন্ন অভিযোগে ৩৬৫ জনকে গ্রেফতার করেছে, ৪৭০ জন রেসিডেন্সি আইন লঙ্ঘনকারীকে গ্রেফতার করেছে এবং মাদক সংক্রান্ত অপরাধের জন্য ৪৬ জনকে আটক করেছে। কর্তৃপক্ষ ৩০৯টি গাড়ি জব্দ করেছে, আরও ৩২টি জব্দ করেছে, ১১টি চুরির মামলা সমাধান করেছে, প্রায় ২৬,০০০ ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করেছে, ৬৭৫টি দুর্ঘটনার খবর পাওয়া গিয়েছে। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে জননিরাপত্তা বজায় রাখতে এবং আইন প্রয়োগের জন্য এই অভিযানগুলো প্রতিদিনই অব্যাহত থাকবে। অন্যদিকে আরেকটি অভিযানের ব্যাপারে কুয়েতের কাস্টমস কর্মকর্তারা প্রকাশ করেছে যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১ এবং ৪ এবং ৫ জুড়ে একাধিক মাদক পাচারের প্রচেষ্টা সফলভাবে ব্যর্থ করে দিয়েছে। কর্তৃপক্ষ যাত্রীদের লাগেজে লুকানো বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করেছে, যার মধ্যে রয়েছে গাঁজা, অ্যালকোহল এবং হ্যালুসিনোজেনিক বড়ি এবং অন্যান্য নিষিদ্ধ পদার্থ। আটককৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে সুয়েজ বন্দরের কাস্টমস অফিসাররা কুয়েতে পাচারের উদ্দেশ্যে জাদুবিদ্যার কাজে ব্যবহৃত তাবিজ, কাগজপত্র এবং বিভিন্ন মন্ত্রের জন্য ব্যবহৃত জিনিসপত্র জব্দ করেছে। কর্তৃপক্ষ জোর দিয়ে বলেছে যে শরিয়া আইন এবং কুয়েতের জাতীয় আইন অনুযায়ী কালো জাদু বা জাদুবিদ্যা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। কেউ যদি এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয় তবে তার বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করা হবে। জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট। কুয়েত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত আগামী ১০ জুলাই ২০২৫ তারিখ রোজ বৃহস্পতিবার দূতাবাসের ২ নম্বর ভবনের একতলায় অবস্থিত ১০ নম্বর কক্ষ হতে পাসপোর্ট বিষয়ক সমস্যা শ্রবণ ও সমাধান প্রদান সম্পর্কিত সেবা বন্ধ থাকবে। আগামী ১৩ জুলাই ২০২৫ তারিখ রবিবার থেকে সেবাটি যথারীতি চালু থাকবে। দূতাবাস হতে আরও প্রকাশ করে বলা হয়েছে দূতাবাসে বেশ কিছু এমআরপি পাসপোর্ট এবং পাসপোর্ট বিতরণের জন্য তৈরি হয়ে রয়েছে। যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন। পাসপোর্ট ডেলিভারির সময় হলো সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।